খেয়ে ফুলকপির তরকারি রোস্ট সব খেয়ে যদি বোর হয়ে যায় তাহলে আজকের রেসিপিটা তোমাদের জন্য। একটা মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি টমেটো, কিছুটা আদা গ্রেট করে, তার সঙ্গে কাজু আর আমন্ড। তোমরা চাইলে তার সঙ্গে তো অবশ্যই একটু পোস্ত দিয়েছি, তোমরা চাইলে এখানে মগজদানাও দিতে পারো, তবে পোস্ত দিয়ে এবারে এটাকে ভালো করে বেটে নিয়েছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, ফুলকপিটা একটুখানি হালকা করে ভাপিয়ে নিয়েছি। তারপর ওই ফুলকপিটাকে কিন্তু লাল করে ভেজে নেবো। এখানে ভাপিয়েছি মানে ফুলকপিটাকে জাস্ট গরম জলে কিছুক্ষণ চাপা দিয়ে সঙ্গে সঙ্গে তুলে সেটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এবারে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব, তবে লাল হওয়া পর্যন্ত। এখানে আমি কিছুটা আলু ব্যবহার করেছি, তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো, এতেও কিন্তু স্বাদ দুর্দান্ত হবে। তারপরে আলুটাকেও কিন্তু লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে অল্প যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা। আর মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, এটাই কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। আর নাড়ার সঙ্গে সঙ্গে এটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, আর নুন দিয়ে অল্প একটু চিনি দিয়ে এটাকে চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যতক্ষণ এটা ভালো করে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ, যেহেতু এটার মধ্যে বাদাম বাটা আছে তেল ছাড়তে সময় লাগবে। এবারে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, আর তার সঙ্গে কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কাঁচা লঙ্কার পেস্ট আমি ইউজ করেছি, তোমরা শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। এবার এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, বেশ কষিয়ে যতক্ষণ না তেলটা পুরোপুরি ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। যত এটা কষাবে তত স্বাদ হবে। আর এটা কিন্তু ভুলেও নাড়াচাড়া বন্ধ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু এটা পুড়ে যেতে পারে। যেহেতু বাদামের পেস্ট আছে, এবারে আলুগুলো দিয়ে, যেহেতু আলু সেদ্ধ হতে সময় লাগে, আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মোট সবজিটাকে। আবারও চাপা দেবো, কারণ বাদাম আছে, তেল ছাড়তে একটু সময় লাগবে। মশলার পরিমাণটার জন্য একটু চাপা দিয়ে করলে এটার স্বাদ খুব দুর্দান্ত হবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলু দিয়ে কষানো হয়ে গেছে, এতে আলুগুলো অনেকটা সেদ্ধ আরও বেশি করে হয়ে গেছে। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া তো করবই, আর এবারে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। আর ফুলকপিগুলো দিয়ে এটাকে আবারও নাড়াবো, যাতে ফুলকপির ভেতর পর্যন্ত মশলাটা চলে যায়। ফুলকপি এই সময় দিতে হবে, পরে দিলে কিন্তু ফুলকপিটা সেই স্বাদ লাগবে না। মশলার সঙ্গে কষালে ফুলকপির ভেতর পর্যন্ত মশলার ফ্লেভারটা চলে যাবে, আর তাতেই হবে এটার স্বাদ। দেখতেই পাচ্ছ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপরে এতে দিয়ে দেবো অল্প একটুখানি গরম দুধ, আর তার সঙ্গে জল। তোমরা চাইলে এখানে গোলা দুধও ইউজ করতে পারো বা গুঁড়ো দুধও ইউজ করতে পারো, তাতে কিন্তু এর স্বাদটা খুব সুন্দর হয়। আর একটু গরম জল দিয়ে, যেই পাত্রে আমি মশলা রেখেছিলাম ভালো করে সেই জলটা দিয়ে ভালো করে একটুখানি, আর এটার মধ্যে কাই হবে, তো তাই জন্য খুব বেশি জল দেবো না, এটা একটু মিডিয়াম থাকবে। আর দেখতেই পাচ্ছ এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি গরম মশলা, আর দিয়ে দেবো ঘি। আর গরম মশলা, এর ফ্লেভারটা অসাধারণ হবে। রুটি দিয়ে বা লুচি দিয়ে বা পরোটা দিয়ে আর ভাত দিয়ে তো জমেই গেছিলো। আমি তো দুরকমভাবেই করেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এইরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু কষিয়ে ফুলকপিগুলো তুলে রেখেছিলাম। আবারও যখন আলু থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এখানে জলটা কিন্তু একবারে দেবে না, তাহলে কিন্তু পাঞ্চা হয়ে যেতে পারে, স্বাদটা সেক্ষেত্রে ভালো আসে না। তাই জন্য আলুটাও একবার জল শুকনো করে নিলে মশলার সঙ্গে, তারপরে ফুলকপি দিয়ে, আর হয়ে গেল আজকের এই রোস্ট। তোমাদের কেমন লাগলে জানাবে। এটা কিন্তু ফুলকপির তরকারির একটা দারুণ ভার্সন, অবশ্যই ট্রাই করে জানাবে কেমন লাগলো।